আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সকলকে স্বাগতম। আ গতকাল সন্ধ্যাবেলায় একটা নিউজ পেলাম। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টি-20 দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এখন আপনি নাজমুল হোসেন শান্তকে একজন ব্যাটার হিসেবে খারাপ বলতেই পারেন। যেহেতু অনেকদিন যাবৎ অফ ফর্মে আছেন, তিনি অধিনায়ক থাকার পরেও অনেকদিন যাবৎ অফ ফর্মে। বাট অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত কখনোই খারাপ ছিলেন না। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি, লিডারশিপ, ডিরেকশন, ফিল্ড সেটআপ সবকিছুই ছিল মাইন্ড ব্লোয়িং। তবে অ্যাজ আ ব্যাটার হিসেবে যদি নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করেন তাহলে হি ইজ নট ইন ফর্ম। তাকে সমালোচনা করতেই পারেন, সমালোচিত তিনি হতেই পারেন। তবে অধিনায়কত্বের দিক থেকে নাজমুল হোসেন শান্তর সমালোচনাটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না কখনোই। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের টি-20তে ক্যাপ্টেন্সি করেছেন মোটে ১১ জন ক্রিকেটার, যার মধ্যে আছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান সহ আরো অনেকেই, এবং সর্বশেষ ছিলেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। এখন দেখেন নাজমুল হোসেন শান্ত কেন বেটার ক্যাপ্টেন ছিলেন। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে বাংলাদেশ ২৪টা টি-20 ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশের জয় ছিল ১০টি এবং বাংলাদেশের পরাজয় ছিল ১৩টি, এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৩৯টি, যেখানে বাংলাদেশের জয় ছিল ১৬টিতে এবং পরাজয় ছিল ২৩টিতে। মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ টি-20 ম্যাচ খেলেছে ২৩টিতে এবং ৮টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি ১৪টি ম্যাচে পরাজয়, একটি ম্যাচ পরিত্যক্ত। এখন আমি যদি একটু উইন রেশিও গুলো একটু বলি আপনাদেরকে, তাহলে এখানে সবচেয়ে সাকসেসফুল হচ্ছে নাজমুল হোসেন শান্ত, সাকসেসফুল অধিনায়ক। কারণ কেন? যেসব অধিনায়করা ১০-এর উপর ম্যাচ লিড করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ উইনিং রেশিও হচ্ছে নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের থেকে নাজমুল হোসেন শান্ত ৬ ম্যাচ কম জিতেছে, তবুও এখানে সাকিব আল হাসানের থেকে উইনিং পার্সেন্টেজে নাজমুল হোসেন শান্ত এগিয়ে। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেওয়া ২৪ ম্যাচে ১০ জয় এবং ১৩ পরাজয়, একটি পরিত্যক্ত। সেখানে নাজমুল হোসেন শান্তর উইনিং রেশিও ছিল 41.67%, অর্থাৎ প্রায় ৪২% মতো ম্যাচ নাজমুল হোসেন শান্ত কিন্তু জিতিয়েছে বাংলাদেশ দলকে তার ক্যাপ্টেন্সিতে। অন দি আদার হ্যান্ড সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ ১৬টি ম্যাচ জয়লাভ করেছে, ২৩টি ম্যাচ পরাজয় বরণ করেছে। সেই ১৬ ম্যাচ জয়ের পার্সেন্টেজ দাঁড়ায় 41.02%। নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে যদি বাংলাদেশ আরো ম্যাচ খেলতো, হয়তো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ জিততে পারতো এবং সেখানে উইনিং পার্সেন্টেজটা আরেকটু বাড়তে পারত। ওইখানেও সাকিব আল হাসানের থেকে নাজমুল হোসেন শান্তর যে উইনিং রেশিওটা সেটা এগিয়ে। সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সি বা সবচেয়ে বাজেভাবে খেলা হয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বে ২৩ ম্যাচে ৮টি জয়, ১৪টি পরাজয়, অর্থাৎ ১০টি ম্যাচও এখন পর্যন্ত জয়লাভ করেনি মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ। সবচেয়ে কম উইনিং রেশিও ছিল মুশফিকের নেতৃত্বে, সেটা ৩৪.৭১%। সো এই হিসাবগুলো অথবা এই এই যে পরিসংখ্যানগুলো, স্ট্যাটিস্টিক্স গুলো, এইগুলো দ্বারা একটা জিনিসই প্রমাণিত হয়, নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটার হিসেবে হয়তো নিজেকে মেলে ধরতে পারছেন না, পরিকল্পনা মোতাবেক খেলতে পারছেন না, তবে অধিনায়ক হিসেবে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের সফল একজন অধিনায়ক, বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একজন অধিনায়ক। হ্যাঁ, হয়তো খুব কম ম্যাচেই আমি বলে দিয়েছি নাজমুল হোসেন শান্ত সেরা একজন অধিনায়ক, তবে এত সমালোচনার ভিড়েও যদি নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বটাকে ধরে রাখতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন হতে পারতেন। বাংলাদেশ সুপার 8 খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে টি-20তে। এটা বাংলাদেশের জন্য স্মরণীয় একটা মোমেন্ট বা বাংলাদেশের জন্য কি একটা মোমেন্ট হতে পারে। তবে অধিনায়ক শান্তকে সমালোচনা করাটা কারো অধিকারের নাই, কারণ শান্ত হচ্ছে বাংলাদেশের পরীক্ষিত একজন অধিনায়ক। সাকিব আল হাসান যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তখন ক্যাপ্টেনের আর্মব্যান্ড কিন্তু চলে যায় সেই নাজমুল হোসেন শান্তর কাছে। এরপর থেকে কিন্তু শান্ত ৩ ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক এবং শান্ত নেতৃত্বে বাংলাদেশ দল ভালো সাফল্য অর্জন করতে পেরেছে। এখন দেখার পালা বাংলাদেশ ন্যাশনাল টিমের পরবর্তী টি-20 অধিনায়ক কে হন। হয়তো লিটন দাস অথবা মেহেদী হাসান মিরাজ হতে পারেন। সাকিবের তো আর চান্স নেই, কারণ তিনি বাংলাদেশ আসতেও পারছেন না, তিনি খেলতেও পারছেন না। না হলে একটা কথা ছিল, সম্ভবত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারবেন না। তবে শান্তর আরেকটু লং টার্ম ক্যাপ্টেন্সিটা রাখা উচিত ছিল, যেহেতু ব্যাটিং এর দিক দিয়ে পারফর্মটা একটু খারাপ যাচ্ছে, তবে ক্যাপ্টেন্সিতে নাজমুল হোসেন শান্ত বেস্ট করছে। আরেকটা জিনিস হচ্ছে নাজমুল হোসেন শান্ত
ক্যাপ্টেন হওয়ার পর বাংলাদেশ টিমে তিনি 24 ম্যাচে 451 রানের মতো করেছেন, যেটা গড় দাঁড়ায় 18.76, অর্থাৎ তিনি ম্যাচ প্রতি প্রায় 19 রান করেছেন, যেটা একেবারে 20টা টি-20 ক্যাপ্টেনের মধ্যে একেবারে লো একটা এভারেজ এইটা। সো শান্ত যদি আর একটু উন্নত ব্যাটিং করতে পারতো, তার পারফরমেন্সটা যদি আর একটু সমৃদ্ধ করতে পারতেন, তাহলে হয়তো এই ট্রলগুলো শান্তকে শুনতে হতো না। কমেন্ট বক্সে মতামত করে জানিয়ে দিবেন কাকে দেখতে চান বাংলাদেশ টি-20 দলের পরবর্তী অধিনায়ক। ধন্যবাদ সবাইকে।